হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ আছি। তো সেদিন ডেইলি ব্লগ তো আমি শ্যুট করছিলামই, সাথে সাথে না আমাদের প্রতি বছরই এখন রাধাকৃষ্ণ অনুষ্ঠানটা হয়। মানে সেদিন এই দিন মানে রাধাকৃষ্ণকে পাতা হয়েছিল আমাদের বাড়িতে। তো সেটারই অনুষ্ঠান সকাল থেকে শুরু হয়ে গেছিলো। আমি সেভাবে কিছু রেকর্ড করতে পারিনি, তোমরা রিজনটা জানো। অ্যান্ড এখন এত দুষ্টু হয়ে গেছে না সন্টুটা, আর কি বলবো তোমাদেরকে। যত যত বড় হচ্ছে দুষ্টুমি আরও বাড়ছে। তো ইনি ছিল মাদের গোসাই বাবা, ওকে। তো ইনি সব কিছু করছিল, কাজ টাজ তো সাজাচ্ছিল সবাইকে। অ্যান্ড সবাই কি সুন্দর লাগছে, মানে গোপুকে দেখো কি সুন্দর লাগছে। তারপরে না আমি মাঝখানে খেয়ে নিলাম, কেন কি আমাকে অনেক খিদে পেয়েছিল। আমি সকাল থেকে কিছু খাইনি, 12টার সময় তারপরে ফেনা ভাত একটু খেয়েছিলাম। অ্যান্ড সবাই বসেছিল কীর্তনের সময়, হ্যাঁ। তো এটা কীর্তনের সময় সব রেডি হচ্ছিল, মানে সবাইকে তিলক তিলক পরানো হচ্ছিল। এটা হলো আমার গোসাই বাবা, যে আমাকে দীক্ষা দিয়েছিল, ওকে। তো এই পেটে আসার আগে আমাকে দীক্ষা দিয়েছিল সবাই। তারপরে এই যে কীর্তন শুরু হয়ে গেল। অ্যান্ড যখনই রাধাকৃষ্ণ কোনো অনুষ্ঠান হয় বা কীর্তন হয় না, আমার সন্টুটা এত ভালোভাবে মানে ওখানে বসে, এবং বলতে নাই তাও আমি বলছি ব্লগে। সো চুপচাপ একদম বসে থাকে অ্যান্ড গান কীর্তন ভালোভাবে শুনে। এই যে তোমরা দেখতে পাবা ইনি তালি মারছিল, তো ওই দেখছিল সেটাই। তো সবাই তারপরে নাচ গান করলো একদম, আমিও চলে গেছিলাম একটু শ্যুট করে। তারপরে ফুল টুল দিল, মানে ভালোই সেদিন ভালোই লাগছিল সবাইকে। তারপরে খাওয়া দাওয়া হতে হতে বিকাল 5টে বেজে গেছিলো, যেহেতু অনেক দেরি করে স্টার্ট হয়েছিল। মানে যখনই অনুষ্ঠান হয় না আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া লেট হয়ে যায়, সেটা একটা প্রবলেম। বাকি অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবেই কাটে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই নাচানাচি করছে, তারপরে আশীর্বাদ নেবে সবাই সবারটা। তো এই যে চরণধুলি, গোসাইদের চরণধুলি যে নেয়, সেটাই করছিল সবাই। সো আমাদেরকে তো ভালোই লাগছিল। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ আমাদের রাধাকৃষ্ণ, সবাইকে ফুল টুল দিয়ে সাজানো হয়েছিল। সো অ্যান্ড তারপরে কি করছিল, কীর্তন হওয়ার পর, মানে কীর্তনের মাঝখানেই দিয়ে দিয়েছিল ভোগটা দিয়ে পর্দা দিয়ে দিয়েছিল। তারপরে ওরা সেবা নিয়েছে। অ্যান্ড তারপরে লাস্টে আমাদেরকে দেওয়া হয়েছে, 5টা বেজে গেছিলো। অ্যান্ড খেতে খেতে 6টার পরেও লোক এসেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সবাই বসে গেছে, সবাই এখন খিদা সহ্য হচ্ছে না। আমি আর মানে নিচেই থাকে আমাদের একটা রূপাদি, তো আমরা দুজন একসাথে বসেছিলাম। অ্যান্ড তারপরে আমাকে শাক দুধুভা দিয়ে দিয়েছিল ছোটো পেশি। সো দ্যাটস ইট ফর টুডে। আই হোপ ইউ লাইক দিস ব্লগ। অ্যান্ড বেশি কিছু শ্যুট করতে পারিনি, লাস্টে ওই উঠে গেছিলো, ঘুম পাতিয়ে এসেছিলাম ওকে খাওয়ার জন্য, বাট উঠে গেছিলো। তো আমি আর ওই মুহূর্তটা কিছু করতে পারিনি, শ্যুট করতে পারিনি। লাস্টে পনিরের তরকারি ছিল, লাবড়া ছিল, ঘ্যাট ছিল, অনেক কিছু ছিল। অ্যান্ড সব কিছুই পরিপূর্ণ হয়েছিল, মানে সব কিছুই খাওয়া দাওয়া ভালো হয়েছিল। তো এটা পরের সকাল, ওর সাথে একটু খেলাধুলা করছিলাম, তো ওর বাবাও এসেছিলো, তো বললাম একটু রেকর্ড করতে এটা, মানে আমরা তালি মারি তুইও তালি মারি। তারপর আমি একটু পরে গেছিলাম দিদিকে দেখতে, যেহেতু শরীরটা ভালো না ওনার। So that's it for today. I hope you like this vlog. Like, share and subscribe to my channel for more such videos. Okay, bye. Love you all. Love you. Bye.